রাজনীতির আঙিনা বলে তারা একে অপরের সবচেয়ে বড় প্রতিপক্ষ। একজন দেশ শাসন করেন, একজন রাজ্য শাসন করেন। সাম্প্রতিক সময়ে যতগুলো প্রচার সভায় তারা অংশ নিয়েছেন আর সেই প্রচারে বারবার উঠে এসেছে একে অপরকে কটাক্ষ করা। তবে বীরভূমের হাসনে এসে মমতা ব্যানার্জির হঠাৎ হলোটা কি? প্রার্থী শতাব্দী রায়ের প্রচারে এসে শুধু মোদি মোদিই করে গেলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। অভিযোগ করে মমতা ব্যানার্জি বলেন বিজেপির লজ্জা করে না, সকাল থেকে চারিদিকে শুধু মোদি আর মোদি। না না, এই কথা আমরা বলছি না, এই কথা বলছেন মমতা ব্যানার্জি। কটাক্ষ করে তিনি বলেন সব চ্যানেলে সকাল থেকে শুধুই মোদি বাবুর ছবি। এখানেই তিনি বলছেন তিনি মোদি বাবু বলতে পছন্দ করেন না, তার পরিবর্তে তিনি প্রচার বাবু বলতে বেশি পছন্দ করেন। তিনি আরও বলেন কাগজে দেখবেন প্রচার বাবু, টিভিতে দেখবেন প্রচার বাবু, এমনকি সোশ্যাল মিডিয়াতেও দেখবেন প্রচার বাবু। বাংলায় বিজেপির চাল লাগে না, কিন্তু যেখানে যেখানে বিজেপি চাল দেয় সেখানে সেখানে চালের বস্তাতেও মোদির ছবি। এইভাবেই তোপ দাগেন তিনি। ঘুমাতে গেলেও প্রচারবাবুর মুখ দেখে ঘুমাতে হবে, আর সকালবেলাও প্রচারবাবুকে প্রণাম করতে হবে, সেই কথাই বললেন মমতা ব্যানার্জি। তার অভিযোগ কেন্দ্রীয় সরকার গণতন্ত্রকে জেলে ভরে দিয়েছে। তিনি আরও বলছেন বিজেপির লোক শতাব্দী রায়কেও বিভিন্ন সময় হুমকি দিয়েছেন। কি বলছেন তিনি শোনাবো এবার আপনাদের। বিজেপির লজ্জা করে না, ঘুম থেকে উঠে দেখবেন সব চ্যানেলে মোদি বাবুর ছবি। আমি বলি মোদি বাবু না, প্রচার বাবু। ঘুম থেকে উঠে দেখবেন প্রচার বাবু, টিভিতে দেখবেন প্রচার বাবু, সোশ্যাল মিডিয়াতে দেখবেন প্রচার বাবু। চাল যেখানে দিচ্ছে, আমাদের এখানে দিচ্ছে না, সেখানেও দেখবেন প্রচার বাবুর ছবি আর বিজেপির লোগো। ঘুমোতে গেলেও প্রচার বাবুর মুখ দর্শন করে ঘুম থেকে ঘুমোতে হবে। আর সকালবেলা ঘুম থেকে উঠতে গেলেও মা দুর্গাকে নমস্কার করবেন না, আল্লাহ তাআলার কাছে দোয়া চাইবেন না, প্রচার বাবুর কাছে নমস্কার করে আপনাকে ঘুম থেকে উঠতে হবে। তিনি নাকি সেরা সেরা। আজকে ভারতবর্ষের গণতন্ত্রটাকে জেলখানাতে ভরে দিয়ে সারা পৃথিবীর কাছে ভারতবর্ষের গণতন্ত্র আজ এক লজ্জাজনক জায়গায় দাঁড়িয়ে আছে, যার জন্য আমরাও খুবই দুঃখিত। রামপুরহাট স্বাস্থ্য জেলা, রামপুরহাট মেডিকেল কলেজ, শান্তিনিকেতন মেডিকেল কলেজ, বীরভূম বিবেকানন্দ হোমিওপ্যাথি মেডিকেল কলেজ হাসপাতাল, সুপার স্পেশালিটি হসপিটাল, সিউড়ি বোলপুর রামপুরহাট, বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়, পাথর চাপড়িতে 10 কোটি টাকা ব্যয় করে ইংলিশ মিডিয়াম মাদ্রাসা, 165 কোটি টাকা দিয়ে অজয় নদীর ওপর সেতু, 115 কোটি টাকা দিয়ে পানাগড় ইলামবাজার রাস্তায় অজয় নদীর উপর আরেকটা সেতু, 439 কোটি টাকা খরচা করে কান্দি মাস্টার প্ল্যান অনেক করা হয়েছে। বাকি কিছু আছে? একতারা সুরে রাঙা বিধান থেকে হেতমপুর রাজবাড়ি, মামা ভাগ্নে পাহাড়, বক্রেশ্বর সতীপীঠ, নন্দিকেশ্বরী সেতুপীঠ, ফুল্লুরা সতীপীঠ, কঙ্কালীতলা সতীপীঠ, মাদলের তালে রাঙা বিতান থেকে শুরু করে তারাপীঠ মন্দির, নলাটেশ্বরী মন্দির, সতীপীঠ, অকালীপুর কালীবাড়ি, ঘোষগ্রাম, বীরচন্দ্রপুর, কালেশ্বর শিব মন্দির সবটাই করা হয়েছে। এগুলো আমার বলা উচিত ছিল বিধানসভা ইলেকশনের আগে, যে আমরা কি করেছি। এবার আমার পালা বলার, যারা ইলেকশনে ভোট চাইছেন তারা কি করেছেন। আমি বীরভূমের মানুষের কাছে কৃতজ্ঞ যে আপনারা বরাবরই এই দুটো সিটে আমাদের জিতিয়েছেন, কিন্তু মনে রাখবেন এর প্রতিদান আমাদের এমপিরা দিয়েছে। প্রতিদিন বিজেপি তাদের মেরেছে লোকসভায়, প্রতিদিন তাদের উপর আক্রমণ করেছে, প্রতিদিন অত্যাচার করেছে, কিন্তু তারা মানুষের কথা বলতে গিয়ে কোনো দিন পালিয়ে আসেনি, কোনো দিন তারা মাথা নত করেনি। শতাব্দী রায়কেও অনেক হুমকি দেওয়া হয়েছে, অসিত মালকেও অনেক হুমকি দেওয়া হয়েছে। এই যে চাঁদুর বাড়িতে হঠাৎ করে চলে গেল কেন? কথা একটাই, চাঁদু আমাকে বলুক বা না বলুক আমি তো বুঝি, বলেছে তৃণমূলটা করবে না, বসে যাও। কবে কাজলকে গিয়ে বলবে তৃণমূলটা করবে না, বসে যাও? কবে রানাকে গিয়ে বলবে তৃণমূলটা করবে না, বসে যাও? এসব খেলা চলছে।
এসব খেলা চলছে, ভয় দেখানোর খেলা চলছে। প্রসঙ্গত বলি, উত্তরবঙ্গে ভোট প্রচারের পর এবার দক্ষিণবঙ্গে প্রচারে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার 23 এপ্রিল বীরভূমের হাসানে তৃণমূল প্রার্থী শতাব্দী রায়ের সমর্থনে সভা করেন মুখ্যমন্ত্রী এদিন তুলে ধরেন তার সরকারের কাজের ফিরিস্তি। তিনি বলেন, দেউচা পাচামিতে 35,000 কোটি টাকা বিনিয়োগ হবে। 3,370 একর জমিতে এই কয়লা নগর তৈরি হচ্ছে বলে জানান মুখ্যমন্ত্রী। 1 লক্ষ মানুষের প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে চাকরি হবে বলে জানান। সম্মতিপ্রাপ্ত জমির পরিমাণ 1,298 একর। ইতিমধ্যেই 1,882 জন জমিদাতাকে জুনিয়র কনস্টেবল এবং গ্রুপ ডি পদে নিয়োগ করা হয়েছে। এছাড়াও 23,000 কোটি টাকা ব্যয়ে বিদ্যুতের সাবস্টেশন তৈরি হচ্ছে। গণপুরে ইংরেজি মাধ্যম স্কুল তৈরি হচ্ছে। আর কি বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শোনাবো। দেউচা পাঁচমিতে সারা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কয়লা নগর তৈরি হচ্ছে 3,370 একর জমিতে, যেখানে 1,198 মিলিয়ন টন কয়লা মজুত আছে। 35,000 কোটি টাকা বিনিয়োগ হবে এবং 1 লক্ষ ছেলে মেয়েদের ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট অনেক চাকরি হবে। পুনর্বাসন প্যাকেজ করা হয়েছে। 5,200 পরিবার ঘোষিত ক্ষতিপূরণের সম্মতি জানিয়ে জমি বিক্রি ও চাকরি প্রার্থনা করে আবেদন জানিয়েছেন। সম্মতিপ্রাপ্তি জমির পরিমাণ 1,298 একর। ইতিমধ্যেই 1,442 জন জমিদাতাকে জুনিয়র কনস্টেবল ও গ্রুপ ডি পদে চাকরি দেওয়া হয়েছে। যাদের 18 বছর বয়স হয়নি তাদেরও এখন 10,000 টাকা করে দেওয়া হচ্ছে সহায়তা ভাতা। যখন 18 বছর বয়স হয়ে যাবে তারাও চাকরিটা পাবে। এছাড়াও 23 কোটি টাকা ব্যয় ওখানে 132-33 কেবি জিআইএস সাবস্টেশন চালু হচ্ছে। মোহাম্মদ বাজার ব্লকের গনপুরে 500 আসন বিশিষ্ট একটা ইন্টিগ্রেটেড ইংলিশ মিডিয়াম স্কুল তৈরি হচ্ছে। গনপুর আমি জানি, গনপুর আমার নিজস্ব পরিচিত জায়গা। ছোটবেলায় আমি বেড়াতে গিয়েছিলাম, আমার মনেও আছে। জলস্বপ্ন প্রকল্প মনে রাখবেন, 75% খরচ কিন্তু রাজ্য সরকারের। আর বিজেপির লজ্জা করে না। সিউড়ি, বোলপুর, রামপুরহাট বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয় পাথর চাপড়িতে 10 কোটি টাকা ব্যয় করে ইংলিশ মিডিয়াম মাদ্রাসা, 165 কোটি টাকা দিয়ে অজয় নদীর ওপর সেতু, 115 কোটি টাকা দিয়ে পানাগড় ইলামবাজার রাস্তায় অজয় নদীর উপর আরেকটা সেতু। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।